আসসালামু আলাইকুম। বাড়িতে চাষ করা যায় এমন সুপারফুডগুলোর মধ্যে চিয়া সিডের মাইক্রোগ্রিন অন্যতম এবং আজকে সেটাই করার চেষ্টা করব। চিয়া সিডের মাইক্রোগ্রিন চাষ করার জন্য আমাদের একটি বাটি বা প্লেট নিতে হবে। আমি এখানে বাসায় পড়ে থাকা ফ্রিজের একটি অংশ নিয়েছি। তো প্রথমে নিচে টিস্যু বিছিয়ে নিতে হবে, এমনভাবে বিছিয়ে দিতে হবে যেন কোনো অংশ ফাঁকা না থেকে যায়। আমি আদনানের বাসা থেকে কাগজে করে কিছু চিয়া সিড নিয়ে এসেছিলাম। নিয়ে আসা চিয়া সিডগুলো আমি টিস্যুর উপরে চারপাশে ছিটিয়ে দিচ্ছি। প্রথমবার আমি চিয়া সিডের মাইক্রোগ্রিন উৎপাদনে খুবই বাজেভাবে ব্যর্থ হয়েছিলাম। কারণটা ছিল আমার দেয়া বীজগুলো ছিল 1 থেকে 1.5 বছর আগের পুরনো। কাজেই বীজগুলো দেওয়ার পরে তা অঙ্কুরিত হওয়া শুরু না হয়ে পচে গিয়েছিল। তো এবার আর ওই ভুলটা করিনি। আদনানের বাসায় কিছু নতুন চিয়া সিড ছিল, ওইখান থেকে সামান্য কিছু আমি নিয়ে এসেছি। বীজগুলো দেওয়ার পর 4 থেকে 5 দিনের মতো ঢেকে রাখতে হয়। 2 দিন পরেই বীজ থেকে অঙ্কুরিত হওয়া শুরু হয়েছে। আমি কাপড়টা উঠিয়ে উঠিয়ে প্রতিদিন স্প্রে করছিলাম। একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমি 2 দিন যাওয়ার পর কাপড়টা সাইড দিয়ে হালকা একটু খুলে দিয়েছিলাম, যেন আলো বাতাস খানিকটা প্রবেশ করতে পারে। তো নিয়মিত স্প্রে দিতে দিতে 4 দিন পরে সবুজ বর্ণ ধারণ করা শুরু করেছে। এটা হচ্ছে 6 দিন পরের অবস্থা। মাইক্রোগ্রিনগুলোর গ্রোথ মাশাল্লাহ ভালোই ছিল। 7 দিন পরেই খাওয়ার উপযোগী হয়ে গিয়েছিল। যদিও গরমকাল থাকার কারণে গাছগুলো একটু চিকন হয়েছিল, তবে কোয়ালিটি ভালোই ছিল। কিন্তু এই সময়টাতে আমি ভুল করে আরও 3 দিন রেখে দেই, যার ফলে বেশিরভাগ গাছই নষ্ট হয়ে গিয়েছিল। আমি পুরোটা থেকে সামান্য পরিমাণ খাওয়ার উপযোগী মাইক্রোগ্রিন কেটে আলাদা করি। আমি আশা করব আমার মতো নতুনরা এসব ভুল করবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত মাসবাড়ির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।